প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গিয়ে বাবুল সুপ্রিয় একেবারে খবরের শিরোনামে উঠে আসেন এবং এরই মধ্যে বিজেপির একটা সাংগঠনিক রদবদল হয়। যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তাকে সরিয়ে সেই জায়গাতে বালুরঘাটের এমপি তথা বিজেপির নেতা ডক্টর সুকান্ত মজুমদারকে বসানো হয়েছে। আর এই যখন রদবদলটা হলো, তারপরেই বাবুল সুপ্রিয় এমন একটা পোস্ট করলেন ফেসবুকে, নতুন করে আবার যেন একটা জল্পনা তৈরি হলো যে আবার কি তাহলে বিজেপির দিকে আসার চেষ্টা করছেন বাবুল সুপ্রিয়। হঠাৎ করে তিনি আবার নতুন যে সভাপতি হয়েছেন তার আবার প্রশংসা কেন করছেন? কারণ একটা পোস্ট আজকে করেছেন, আজকে দুপুরের দিকে। সেই পোস্টটা ঠিক এইরকমই। দর্শক, এখানে লেখা রয়েছে যে অবশেষে একজন উচ্চশিক্ষিত মানুষ বিজেপির রাজ্য সভাপতি হলো। সুকান্তর জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। এটাই কাম্য যে রাজনৈতিক বৈরিতা যেন শত্রুতা না হয়। এরকম একটা পোস্ট তিনি কিন্তু আজকে ফেসবুকে করেছেন। আর এটাই অনেকে বলছেন যে তাহলে বাবুল সুপ্রিয়র অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হচ্ছিল? শুধু কি দিলীপ ঘোষের সঙ্গে সমস্যা হচ্ছিল? এবং এই যে পোস্টটা তিনি করেছেন, সেখানে আবার আমরা দেখছি তার পোস্টের মধ্যেই দিলীপ ঘোষের একটা রিপোর্ট ছবি আকারে এরকম একটা দিয়েছেন, অর্থাৎ দিলীপ ঘোষের কিন্তু সমালোচনা করেছেন। দর্শক, সেই ছবিটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি। লেখাটা একটা সেটা দেখলে বুঝতে পারবেন। মানে দিলীপ ঘোষকে আক্রমণ করে তিনি কথাটা বলছেন, এটাই কিন্তু আমরা দেখছি ফেসবুকে নতুন যে পোস্ট করা হয়েছে। এটুকু পরিষ্কার যেন তার যেন যত রাগ দিলীপ ঘোষের প্রতি। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, এটা যেন তিনি কিছুতে মেনে নিতে পারছিলেন না। তিনি যখন সরে গেছেন, সেখানে যখন সুকান্ত মজুমদারকে বসানো হয়েছে, তারপরে কিন্তু তার এই ধরনের পোস্ট কিন্তু একটা নতুন মাত্রা তৈরি করেছে বলা যায় বিতর্কে। কারণ সুকান্ত মজুমদার আপনারা জানেন যে ইতিমধ্যেই বলেছেন যে যারা দল ছেড়ে গেছেন তাদেরকে আবার স্বাগত, মানে আবার স্বাগত জানিয়েছেন। এবং তারপরেই বাবুল সুপ্রিয় আজকে যে ধরনের ফেসবুক পোস্টটা করেছেন, এটা যেন মনে হচ্ছে যে বাবুল সুপ্রিয় রাগটা যেন বিজেপির প্রতি নয়, তার রাগটা যেন দিলীপ ঘোষের প্রতি। যা কিছু আক্রমণ দিলীপ ঘোষ কেন্দ্রিক, তার ভাষা ঠিক নেই। এবং বলছেন যে আমি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এইসব নিয়ে কিছু বলবো না, রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব নিয়ে কিছু বলবো না। যত রাগ আমরা প্রথম দিন থেকেই দেখছি, যখন থেকে তিনি এই দল বদলের বিষয়টাতে এসেছেন, এই পর্বটা যতদিন ধরে চলছে, মানে তার প্রতিটা কথাতেই বলা যায় আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু দিলীপ ঘোষ। এখন সেই দিলীপ ঘোষ যখন সরে গেছেন, তাকে আবার ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে বিজেপির, এবং সেখানে যখন ডক্টর সুকান্ত মজুমদারকে আনা হয়েছে, তারপরে আমরা দেখছি আবার যেন কোথাও বিজেপির প্রতি একটা অন্যরকম মনোভাব ব্যক্ত করছেন বাবুল সুপ্রিয়। এবং একেবারে মানে একেবারে সুকান্ত মজুমদারের প্রশংসা করেছেন, উচ্চশিক্ষিত মানুষ, মানে তিনি খুব সন্তুষ্ট, খুশি। এবং সেখানে একেবারে দিলীপ ঘোষের ছবি এবং সেখানে একটা রিপোর্ট, সেটাকে একেবারে ট্যাগ করে তিনি কিন্তু সেই আক্রমণটা কিন্তু আবারও করলেন দিলীপ ঘোষকে। এটাও কিন্তু পরিষ্কার। দর্শক, এই যখন একটা পোস্ট তিনি করেছেন, ফেসবুক পোস্ট, এবং তারপরেই বিশেষ করে আমি যেটা আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যখন এই পোস্টটা করেছেন, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছেন, সমালোচনা করছেন। এই পোস্টের পর দেখুন অনেকে কিন্তু কমেন্ট করছেন। আমি কমেন্টের কিছু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে কি কমেন্টটা করা হচ্ছে। দেখুন, যারা দর্শক তার ফেসবুকে যারা রয়েছেন ফলোয়ার, তারা লিখছেন, মানুষ ক্ষমা করলেও ইতিহাস ক্ষমা করবে না। যাদের রক্তের বিনিময়ে আপনি জিতেছেন, জেতার টাকায় পরিবার পরিজন খেয়েছে, সেই অর্থকে আজ বেইমান করে দিয়েছেন। এক কথায় নিজেই পাপ কাজ করে পরিবারকে পাপী সাজিয়েছেন। ঈশ্বরবাদে বিশ্বাস নিয়ে বলছি যে মানুষগুলো আপনার জন্য ক্ষতিগ্রস্ত বলে আরও লেখা রয়েছে। খুব বড় বড় পোস্ট অনেকে করেছেন। আসলে ক্ষোভের জায়গা থেকে কর্মী সমর্থকরা হতে পারে। এবং আপনার পরিবারের শেষে পরিস্থিতির সমাপ্তি অধ্যায় দেখার জন্য বসে আছে। ভালো থাকবেন। তুমি কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালাতে গেছো। তুমি দিদির পায়ে হাওয়াই চটি, ভাইপোর সব কোটিপতি হতে গেছো। আমাদের কোনো অসুবিধা নেই। নিজের পরিবারের চেয়ে টিএমসির বেশি গুণগান করো, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই বলে আরও লেখা দর্শক, বড় বড় পোস্ট। আর আমাদের নিয়ে টাইম পাসের চেয়ে নিজের চরকায় তেল দাও, চরকা ভালো ঘুরবে। চটি চাটতেই যখন গেছো, ভালো করে চটি চাটো, সেটাই ভালো। এরকম কিছু পোস্ট রয়েছে, অনেক পোস্টই করেছেন। কারণ এইভাবে তার লেখাটা, হ্যাঁ, উচ্চশিক্ষিতদের পাল্টি খাওয়ার নমুনা যে মাঝে মাঝে মনে হয় মূর্খই শ্রেয়, সে গুছিয়ে না হলেও অন্তত মনের কথাই তো বলে। সে গুছিয়ে না হলেও অন্তত মনের কথা তো বলে। আর বাংলায় এখানে আরও লেখা, বড় বড় লেখা আমি দেখতে পাচ্ছি, আর বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ না থাক, ইতিহাস বিচার করবে।
এরকম আর কি লিখেছেন। আমি আর একটা পোস্ট পড়বো দর্শক, প্রচুর পোস্ট হয়েছে, আমি দেখতে পাচ্ছি কমেন্ট করা হয়েছে। একজন নীতি আদর্শহীন, অতি দাম্ভিক, ধান্দাবাজ, ভণ্ড, চটি যারা মুখোশধারী কুলাঙ্গারের থেকে অশিক্ষিত, ওই লোকটাই মানুষের আদর্শ। ওই লোকটা কিন্তু বিজেপির ঝান্ডা বুকে জড়িয়ে শ্মশানে যেতেও প্রস্তুত। ভারত মাতার সাথে কোনো দিনও বিশ্বাসঘাতকতা করবে না। এটা অতি আধুনিক গিরগিটি লিখেছেন, একটা অতি আধুনিক গিরগিটি সবই পারে। পাণ্ডব ছেড়ে কৌরবের দলে ভেটেছে, এদের মুখে ভাই আদর্শ কথা মানায় না, আবার শিক্ষার বড়াই। এরকম দর্শক অনেক লিখেছে, অনেকেই পোস্ট করেছেন। আমি আর সবটা পড়ছি না দর্শক। যেভাবে তাকে একেবারে মানে বলা যায় তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমি যা সেটা দেখানোর চেষ্টা করলাম এক ঝলক। সেটা হচ্ছে যে বাবুল সুপ্রিয় চলে গেছেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে, এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। একটা গান গিয়েছিলেন, কত আক্রমণ করেছিলেন, আবার সেই পাঠশালাতেই তিনি চলে গেছেন। ফলে তো আক্রমণ আসবেই, এইভাবে সোশ্যাল মিডিয়াতে তো আমরা দেখছি প্রতিক্রিয়া অনেকেই দেখাচ্ছেন। কিন্তু এটাও ঠিক যে তিনি আবার বিজেপি যিনি রাজ্য সভাপতি হয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, তার প্রশংসা করে ফেললেন। মানে দিলীপ ঘোষের সমালোচনা করতে গিয়ে বর্তমান যিনি রাজ্য সভাপতি হয়েছেন বিজেপির, তার প্রশংসা করে ফেললেন। আর এটা নিয়েই অনেকে অনেক কথা বলছেন, তাকে অনেকে কটাক্ষ করছে। এখন প্রশ্ন দর্শক, তাহলে কি যত রাগ ছিল দিলীপ ঘোষের প্রতি, এবার যখন সভাপতি চেঞ্জ হয়েছেন, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তারপর তিনি যে ধরনের একেবারে মন ব্যক্ত করছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তাহলে কি আবার ঢলার চেষ্টা করছেন? কারণ এটা হয়তো বলবেন না এটা একটু বাড়াবাড়ি বলা হয়েছে, বাড়াবাড়ি আর কি করে আমরা আর কম বলবো? মানে অনেকে তো এখনো হিসেবটা মেলাতে পারছেন না যে বাবুল সুপ্রিয় যেভাবে গান করেছিলেন এবং যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতেন, এবং যখন তাকে নিয়ে একটা মানে দল ছাড়ার একটা গুজব রটছিল, সেই সময় তিনি অনেক কথা বলেছিলেন যে আমি অ্যাটলিস্ট তৃণমূলে যাব না, এত কথা বলেছিলেন। আর সেই বাবুল সুপ্রিয় হঠাৎ এইভাবে তৃণমূলে ঢুকে পড়ে, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, অভিষেক ব্যানার্জির প্রশংসা, ঝালমুড়ি নিয়ে কোন চালের মুড়ি ভালো, কোন চালের মুড়ি খারাপ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরে কি গান গাইবেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন একেবারে মন খুলে গান গাইবেন, কত প্রশংসা, কত ভক্তি। আবার দেখি সেই বাবুল সুপ্রিয় বলছেন যে আবার সুকান্ত মজুমদার খুব ভালো, উচ্চশিক্ষিত, খুব ভালো লাগলো, ইত্যাদি ইত্যাদি বিষয় আবার তিনি এই প্রশংসা করছেন। সুতরাং এখন আর কোনো কিছুই বিশ্বাস হয় না যে অ্যাকচুয়ালি রাজনীতির যারা এখন কারবারই বলবো, তারা যেভাবে থাকেন, তারা কি বলছেন না বলছেন এখন আর বিশ্বাস হয় না। এখন যারা বলছেন পরবর্তীকালে ওই পয়েন্টে ঠিক থাকবেন না, আবার পাল্টে যাবেন, কোনো কিছু বিশ্বাস হয় না। ফলে আজকে যে পোস্টটা করেছেন বাবুল সুপ্রিয়, এটা থেকেও অনেকে বলছেন আবার কি তাহলে বিজেপির দিকে ঢলার চেষ্টা করছে। কারণ এটাও অনেকে বলছেন যে দুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে বাবুল ওয়েবটা উধাও হয়ে গেছে। মানে এমন হচ্ছিল তাকে জয়েন করার পর প্লেইং 11-এ খেলবেন, মনে হচ্ছে যেন একটা বিরাট কিছু একটা দিয়ে দেওয়া হবে। বলছিলেন যে জানতে পারবেন, দুদিন পরে জানতে পারবেন, কিন্তু এখন আমরা সবাই চুপচাপ। এবং বাবুল সুপ্রিয় চলে যাওয়াতে বিজেপির বিরাট ভাঙন বলে যেটা হয়তো বোঝানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, এখন দেখছেন যে বাবুল থাকাকালীন যতটা না বিজেপি চাঙ্গা ছিল বা প্রচারের ক্ষেত্রে যতটা অ্যাক্টিভ ছিল, এখন তার বেশি অ্যাক্টিভ দেখছি এই গত দুদিনে। মানে বিশেষ করে সুকান্ত মজুমদার দায়িত্ব পাওয়ার পরে আবার নতুন একটা ওয়েব চলে এসছে বিজেপিতে। সুতরাং একদিকে বিজেপির ওয়েব বাড়ছে, অন্যদিকে বাবুল সুপ্রিয় ওয়েবটা গায়েব হয়ে গেছে এই মুহূর্তে। এখন আবার তাকে কি বলা হয়, কি পদ দেওয়া হয়, তাতে কত সন্তুষ্ট হয় সেটা অন্য বিষয় রয়েছে, আবার মুড়ি খাওয়ার গল্প থাকতে পারে। কিন্তু এরই মধ্যে আবার আজকে বাবুল সুপ্রিয়র এই পোস্টটা নতুন করে একটা জল্পনা আবার বলা যায় উস্কে দিয়েছে যে আবার কি তৃণমূল কংগ্রেসে কিছু মোহভঙ্গ হচ্ছে নাকি, হঠাৎ করে আবার বিজেপির রাজ্য সভাপতির প্রশংসা কেন হঠাৎ করে ফেললেন? মানে দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়েই কি এটা করলেন, কিন্তু এটা করতে গিয়ে তো আবার বিজেপির প্রতি তার একটা অন্যরকম মনোভাব ব্যক্ত হয়ে যাচ্ছে, এটা তো আবার অনেকে সমালোচনা করছেন। আসলে দর্শক, বাবুল সুপ্রিয় এই সিদ্ধান্তের পর আপনারা দেখেছেন যারা সাধারণ মানুষ, একেবারে গণ্যমান্য ব্যক্তি, তারা কিন্তু অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে লোকটি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একেবারে ওইভাবে আক্রমণ করতেন, গান পর্যন্ত গেয়ে ফেলেছিলেন এবং এত কিছু করতেন, এবং যাদেরকে আটকানোর জন্য আমরাও বলেছিলাম নো ভোট টু বিজেপিকে ভোট দেওয়া চলবে না, আবার সেই লোকগুলোই আবার চলে আসছেন তৃণমূল কংগ্রেস, তাদেরকে আবার এরকম সাদরে গ্রহণ করে নেওয়া হচ্ছে। আবার যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত নন, তারা বলছেন যে আমরা কোনো রাজনীতিতে আমরা দলের সঙ্গে যুক্ত নই, কিন্তু আমাদের এটা খুব খারাপ লাগছে, দেখতে অবাক লাগছে। কি হচ্ছে? রাজনীতিতে নীতি বলে কিছু নেই, একটা মানুষের আদর্শ বলে কিছু নেই, এটা কি সবটাই খেলা বলতে সত্যি কি মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হয়ে যাচ্ছে? রাজনীতিটা কি ওইরকম খেলা করার জায়গা নাকি? আরে ফুটবলের জিনিসটা অন্য, ফুটবলের মানে খেলার ক্ষেত্রে ফুটবলটা যেটা বলা হচ্ছে সেটা ফুটবলটাই ওটা একটা আদর্শ, তিনি যেখানে যাবেন সেখানে ফুটবল খেলবেন। কিন্তু এটা তো ফুটবল খেলা বা প্লেয়ারের সঙ্গে তো রাজনীতিটা গোলালে চলবে না। রাজনীতি একটা নীতি আদর্শ বলে জিনিস রয়েছে, এটা খেলার সঙ্গে কেন গোলাচ্ছেন? যে প্লেয়ার মোহনবাগানে খেলছেন, এবছর পরের বছরে ইস্ট বেঙ্গলে খেলবেন, তারপরের বছর মোহামেডান খেলবেন, এইগুলো কিন্তু হয়, এগুলো কিন্তু তার কাছে কিন্তু ওই মানে ক্লাবগুলোর আদর্শের সঙ্গে একটা ফুটবলারের আদর্শ কিন্তু জড়িত থাকে না।
একটা ক্লাবের আদর্শের সঙ্গে একটা ফুটবলারের আদর্শ কিন্তু জড়িত থাকে না ইদানিংকালে, বিশেষ করে আগে অতি মানে আগে সেটা আলাদা বিষয়, তখন আবার ছিল যে যিনি মোহনবাগানে খেলতেন তিনি মোহনবাগানই সারা জীবন খেলে গেছেন, সেসব তো এখন আর নেই, সেটাও চেঞ্জ হয়ে গেছে, এখন একটা কর্পোরেট সিস্টেম চলে এসছে। সুতরাং আমি ফুটবল খেলবো কিন্তু আমার যেখানে আমি পয়সা পাবো সেখানে খেলবো, এটা তাই তো দাঁড়াচ্ছে। তাহলে তো রাজনীতিটাও তো তাই, যদি এরকম ক্লাব চেঞ্জের মতো দল চেঞ্জ হয় তাহলে তো একই কর্পোরেটের মতো অবস্থা, যে কারণে ফুটবলাররা এই ক্লাব থেকে সে ক্লাবে যান, নীতি আদর্শ তাদের ক্লাবের প্রতি সেরকম কোনো টান থাকে না, খেলার প্রতি টান থাকে, পয়সার প্রতি টান থাকে। সুতরাং এটা তো তাই হয়ে যাচ্ছে। তারপরে তো বাবুল সুপ্রিয় সেটাই বলতে চাইলেন যে এখন কর্পোরেট এসে গেছে, যেখানে ভালো দর পাবো, দাম পাবো, ভালো খেলার সুযোগ পাবো, সেখানেই চলে যাবো। তাহলে তো রাজনীতি হতে পারে না, নীতি আদর্শ তো থাকতে পারে না, এটা নিয়ে কিন্তু ওনাকে বলছেন। আর এইসব বলার পর আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়তো কোথাও একটা মানে তারা একটা ভাবতে শুরু করেছে যে সত্যি এই বাবুল সুপ্রিয়কে নেওয়ার পর যে ধরনের সমালোচনা তৈরি হয়েছে, যদি এইভাবে আমরা নিতে থাকি বা যাকে নেওয়া হচ্ছে তাদেরকে যদি একটু বেশি বেশি করে সুযোগ দিই, তাহলে তো আমরাও বিতর্কের মধ্যে পড়বো, হতে পারে। সেই জন্য আমরা দেখছি বাবুল সুপ্রিয়কে নেওয়ার পর অভিষেক ব্যানার্জি বলেছিলেন সবেতে শুরু, কিন্তু তারপর এই কদিনের মধ্যে ভাবলাম যে তার সাথে সাথে হয়তো আরও লাইন লেগে যাবে, কিন্তু এখন চেপে গেছে, বিষয়টা একটু চাপা হয়ে গেছে। এখন বাবুল সুপ্রিয় কবে প্লেইং 11-এ আসবেন, কি দায়িত্ব পাবেন, কোন পজিশনে খেলবেন, সেটা আমরা এখনো জানতে পারছি না। এবং হঠাৎ করে সেই বাবুল সুপ্রিয় ওয়েবটাও কিন্তু উদাও হয়ে গেছে। মাঝখান থেকে বিজেপি কিন্তু আবার যেন পুরো দস্তুর ময়দানে নেমে পড়েছে সুকান্ত মজুমদারকে সামনে রেখে। আর এরই মধ্যে সুকান্ত মজুমদারের যে প্রশংসা করেছেন বাবুল সুপ্রিয়, আর সেটা নিয়ে কিন্তু অনেকে বলছেন যে আবার কি মত পরিবর্তন করছেন, এ তো কোনো কিছুতে বিশ্বাস হয় না। দর্শক, আমি শেষে তো একটা কথা বলবো, একটা জিনিস দেখাবো যে বাবুল সুপ্রিয় এখন যেভাবে আক্রমণ করছেন দিলীপ ঘোষকে ভাষা নিয়ে, যে দিলীপ ঘোষের ভাষা খুব খারাপ, এর জন্য বিজেপির ক্ষতি হয়েছে, এবং বর্ণ পরিচয় পাঠাবো ইত্যাদি কথা কিন্তু তিনি বলছেন দিলীপ ঘোষকে। আমি শুধু আজকে যে পোস্টটা তিনি করেছেন, এই পোস্টটা যারা একটু বাংলা ভাষা বোঝেন জানেন তাদের জন্য আমি প্রশ্নটা রাখলাম, যে উনি কিন্তু লিখেছেন অবশেষে একজন উচ্চশিক্ষিত মানুষ বিজেপির রাজ্য সভাপতি হলো, সুকান্তর জন্য আবার অনেক শুভেচ্ছা রইল। কিন্তু দেখুন লাস্ট লাইনটা, এটাই কাম্য যে রাজনৈতিক বৈরিতা যেন শত্রুতা না হয়। বাংলাটার আমি একটা মানে আমি জানতে চাইছি দর্শক যারা বাংলাটা ভালো বোঝেন, বৈরিতা শত্রুতা এটার মধ্যে কি কোনো তফাৎ আছে? বাংলাতে মানে কোনো অর্থে কোনো তফাৎ আছে? যেটাই বৈরিতা সেটাই শত্রুতা, রাজনৈতিক বৈরিতা মানে আবার সেটা শত্রুতা না হয়, এটা কি বাংলা ভাষাতে খুবই মানানসই লেখা? ইংরেজিতে কি হবে সেটা অন্য বিষয়, বাংলাতে যেটা লেখা রয়েছে এটাই কাম্য যে রাজনৈতিক বৈরিতা যেন শত্রুতা না হয়। তো বৈরিতা শত্রুতা তো একই তো সমর্থক শব্দ, তো এখানে বাংলা ভাষা তিনি এত বোঝেন, কিন্তু এই লাইনটার কি আবার আলাদা মানে কি হলো, এই প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে। দর্শক নিশ্চয়ই আপনারা আর একটু ভালো হয়তো বোঝেন আমার থেকে, আপনাদের যদি কোনো প্রশ্ন জাগে, আমার মনে প্রশ্ন জেগেছে তাই আমি বললাম আপনাদের সামনে। দর্শক নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।